Hello students, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. I hope you all study well at home. We should not deny any moment because our day is going on. Days and time never stay. It is going process. It is a universal process. We all know that today's world has broken due to coronavirus diseases. Today, I hope you are all well and stay home. Today's I have prepared a class of class 6. Today's topic is parts of speech. We all know that there are 8 kinds of parts of speech, such as noun, pronoun, adjective, verb. তো সংজ্ঞা দিতে গেলে বলা যায় সেন্টেন্সের ভিতরে প্রত্যেকটি সুবিন্যস্ত ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচের অন্য একটি নাম দেওয়া যেতে পারে, যে আধুনিক ইংলিশে বা গ্রামারিয়ানরা ওনারা বলছেন ওয়ার্ড ক্লাসেস। অর্থাৎ আমরা যে যত সকল সেন্টেন্সই পড়ি না কেন, প্রত্যেকটা সেন্টেন্সই ভিতরে এই ওয়ার্ড থাকে। এই ওয়ার্ডগুলোকে বিজ্ঞানীগণ পূর্ব ধারণায় যারা পোষণ করেছেন তারা বলেছেন পার্টস অফ স্পিচ, এবং মডার্ন গ্রামারিয়ানরা বলতেছেন ওয়ার্ড ক্লাসেস। তো আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। নাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামকে নাউন বলে, অর্থাৎ রানা, মিনা, ওয়াটার, স্যাড, স্টুডেন্ট, কাইন্ডনেস, ফ্রেন্ডশিপ, ইটিসি। প্রনাউন হি, শি, আই, মি, মাই, উই, আস, আওয়ার, দে, ইট ইত্যাদি। ইট দ্বারা শুধুমাত্র ব্যক্তিকে বস্তুকে নির্দেশ করে, আর বাকি সকল হি, শি, দে, দেম, আই, মি, মাই এরা ব্যক্তিকে নির্দেশ করে। তাহলে প্রনাউনের সংখ্যাটা হচ্ছে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তাদেরকে প্রনাউন বলে। 3 নম্বর পজিশন আছে অ্যাডজেক্টিভ। আর সুন্দরভাবে বলতে গেলে অ্যাডজেক্টিভ বলা হয় এটাকে। গুড, ব্যাড, ফাইন, ব্রিলিয়ান্ট, ফাইন, 10 কেজি, 2 লিটার, হার্ড, সফট, ইটিসি, এগুলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন বা প্রনাউনের নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করে প্রনাউন, এর যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। ভার্ব, যে সকল ওয়ার্ড দ্বারা আমরা কোনো কাজ করা বোঝাই, কোনো কাজ করা, হওয়া, খাওয়া, পড়া, লেখা ইত্যাদি বোঝায় তাদেরকে ভার্ব বলে। ভার্ব মানে ওয়ার্ড। ভার্ব ওয়ার্ড দ্বারা কাজ বোঝায়, যেমন রিড, রাইট, লার্ন, প্লে ইত্যাদি। এগুলো হচ্ছে ভার্ব ওয়ার্ড। বন্ধুরা, আরো 8 প্রকারের মধ্যে 5 নম্বরে আছে অ্যাডভার্ব: কুইকলি, স্লোলি, নাইসলি, ফ্রেন্ডলি, হিউম্যানলি ইত্যাদি। তাছাড়া আছে প্রিপোজিশন, অর্থাৎ যেটা নাউন প্রনাউনের পূর্বে বসে নাউন প্রনাউনকে মডিফাই করে বা পরিচালিত করে, অন, ইন, টু, বিটুইন, অ্যামাং, বাই, এট, ওভার, দো ইত্যাদি। তাছাড়া কনজাংশন, একটি ওয়ার্ড বা একটি সেন্টেন্সকে একটি সেন্টেন্সকে আরেকটি ওয়ার্ড বা আরেকটি সেন্টেন্সের সাথে যুক্ত করতে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে আছে এন্ড, বাট, অর, আদারওয়াইজ, সো দ্যাট ইত্যাদি। 8 নম্বরে আছে ইন্টারজেকশন, অর্থাৎ বিস্ময়, যেটার মাধ্যমে আমরা আনন্দ সূচক বা দুঃখ সূচক কোনো কিছু প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে ইন্টারজেকশন। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা আনন্দ, দুঃখ, আমাদের ভাব, আবেগ প্রকাশ করে থাকি, অর্থাৎ হুরা, এলাস, ফাই, ব্রেভো ইত্যাদি। এখন আমরা দেখব আমাদের প্রশ্নে, অর্থাৎ এগুলো আমরা আমাদের বেসিক ধারণা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানলাম। এখন পরীক্ষা আমাদের তো এভাবে আসবে না, আমাদের আসবে সেন্টেন্স আকারে, আন্ডারলাইন করা থাকবে। ওই আন্ডারলাইন দেওয়া, দাগ দেওয়া, নিচে দাগ দেওয়া ওয়ার্ডটার নাম ওইটা আমরা পরীক্ষায় লিখব। অর্থাৎ এটা আমরা এখন হোয়াইট বোর্ডে সবাই পর্যবেক্ষণ করব।
এক নম্বরে আমরা যখন পরীক্ষায় সিরিয়াল তো আসবে না, এলোমেলো আসবে, আমরা সেগুলো খুঁজে বের করব। যেমন হি ইজ রিডিং আ বুক। অর্থাৎ এই বাক্য থেকে আমরা দেখতে পাচ্ছি হি এর নিচে আন্ডারলাইন করা আছে, তোমরা ওই সংজ্ঞাগুলো থেকে খুঁজে বের করবে এই হিটা পার্টস অফ স্পিচের কোন অংশ, নাউন না প্রনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব না প্রিপোজিশন না কনজাংশন। এভাবে আমরা এটা নাম লিখব, এই ওয়ার্ডটা আন্ডারলাইন করা ওয়ার্ডটা নিচে দাগ দেওয়া ওয়ার্ডটা নাম লিখব। এখানে আছে মিনা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। মিনা একটি বুদ্ধিমতী মেয়ে। 3 নম্বরে বাক্যে আছে, আমরা লিখব I have 10 books. অর্থাৎ I have 10 books, এখানে 10 এর নিচে আন্ডারলাইন করা আছে। 10টা অবশ্য সংখ্যা আকারে বা বানান আকারে, অর্থাৎ অ্যালফাবেটিক ভাবে এইভাবেও আসতে পারে। Raju is playing football. Raju is playing cricket. রাজু ক্রিকেট দ্বারা খেলা করতেছে। 5 নম্বরে আছে মিনা ওয়াক্স। A big river runs by our village. Hurrah, we have won the game. অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্টস অফ স্পিচের 8 প্রকারের 8টা উদাহরণ। আমাদের পরীক্ষায় এভাবে 10টা উদাহরণ আসবে, 10টা সেন্টেন্স আসবে। 8 প্রকারের থেকে 10টা সেন্টেন্স আসবে। এখানে আছে ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়তেছে। মিনা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, মিনা একটি বুদ্ধিমতী মেয়ে। অর্থাৎ এখানে মিনা নিচে আন্ডারলাইন করা আছে আই হ্যাভ 10 বুকস, আমার 10টি বই আছে। এখানে 10 এর নিচে আন্ডারলাইন করা আছে। তার পার্টস অফ স্পিচের আমরা একটু আগে সংজ্ঞা বা উদাহরণ সংজ্ঞা বলেছি, উদাহরণ তোমরা দেখেছো, ওগুলা থেকে তোমরা খুঁজে বের করতে পারবে যে 10 কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। রাজু ইজ প্লেইং ক্রিকেট, এখানে প্লেইংটা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছি যে এটা ভার্বের শেষে আইএনজি আছে। ভার্বের 3টা ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের শেষে আইএনজি। মিনা ওয়ার্কস কুইকলি, আমরা জানি অ্যাডজেক্টিভের পিছনে লি যুক্ত করলে
সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কুইকলি, কুইক অ্যাডজেক্টিভ, লি যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। নাইস অ্যাডজেক্টিভ, লি যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। ফ্রেন্ড নাউন, এর পিছনে লি যুক্ত করলে ফ্রেন্ডলি অর্থাৎ অ্যাডভার্ব হয়ে যায়। এ বিগ রিভার রানস বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশ দিয়ে বড় একটি নদী বয়ে চলেছে। হি ইজ পোর বাট হ্যাপি, সে গরিব কিন্তু সুখী। এখানে বাট অর্থাৎ তোমরা তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা খাতা কলমে সেই প্রকারভেদগুলো 8 প্রকারভেদগুলোর উদাহরণ লিখেছ বন্ধুরা। পুরা উই হ্যাভ ওয়ান দ্য গেম, হই হই আমরা খেলায় জিতেছি, অর্থাৎ এটা আমরা আমাদের আবেগ বা আনন্দ প্রকাশ করতেছি। এভাবে আমরা আমাদের দুঃখকে প্রকাশ করতে পারি। যেমন এলাস আই এম আনডান, হাই মানে সর্বনাশ, হাই আমার সর্বনাশ হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের সেন্টেন্সগুলো পরীক্ষার মধ্যে আমরা দেখতে পাবো প্রশ্ন আকারে। 10টা সেন্টেন্স থাকবে, 10টা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সের একটা ওয়ার্ডের মধ্যে আন্ডারলাইন করা থাকবে। সেই আন্ডারলাইন ওয়ার্ডগুলো পার্টস অফ স্পিচের কোন অংশ, কোন নাম, সেটা কি নাউন না প্রনাউন, অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব না প্রিপোজিশন না কনজাংশন না ইন্টারজেকশন, এভাবে আমরা সেটা শুধু নামগুলো পার্টস অফ স্পিচের নামগুলো আমরা খাতায় লিখবো। আমাদের পরীক্ষার খাতায় অ্যান্সার করব শুধু পার্টস অফ স্পিচের নামগুলো লিখে। তো আসো এখন আমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখতে পারি সেটা একটু আমরা দেখি। যেমন পরীক্ষা এখানে যেমন পার্টস অফ স্পিচের নামগুলো পরীক্ষা খাতায় যদি আমরা লিখি তাহলে এইভাবে লিখতে পারি অ্যান্সার টু কোয়েশ্চেন। মনে করে এটা 2 নাম্বার প্রশ্নের মধ্যে আছে, তাহলে আমরা অ্যান্সার টু কোয়েশ্চেন 2 এভাবে লিখে এ নাম্বারে। সুপ্রিয় বন্ধুরা তোমরা বলো তো কি এর নিচে আন্ডারলাইন আছে হি পার্টস অফ স্পিচের কোন অংশ, নাউন না প্রনাউন, অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব। তোমরা যদি একটু বাসায় প্র্যাকটিস করো খাতায় খুবই সহজ, এতে এত সংজ্ঞা টঙ্গা আমাদের জানার দরকার নেই। আমরা উদাহরণ থেকে ওয়ার্ড থেকে সংজ্ঞা জানতে পারি। নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাই প্রনাউন, অর্থাৎ এখানে হি আমরা দেখতে পাচ্ছি সেটা প্রনাউন, আমরা লিখে দিব প্রনাউন। দুই নম্বর অংশ, 2 নম্বর সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি মিনা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। আমরা সম্পূর্ণ সেন্টেন্সটা পড়ার পরে দেখতে পেলাম যে মিনা নিচে আন্ডারলাইন করা আছে। তো মিনা আমরা বুঝতে পারছি যে এটা একটা নাউন ওয়ার্ড, তাহলে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন কোন কিছু নামকে নাউন বলে, তো মিনা একটা নাম, একটা মেয়ের নাম। আই হ্যাভ 10 বুকস, আমার 10টি কলম বই আছে। তা আমরা জানি যে যে সকল ওয়ার্ড দ্বারা দোষ গুণ ভালো মন্দ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 অর্থাৎ 10 একটি সংখ্যা, বই এর পিছনে আছে অর্থাৎ নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। 10 এটি একটি অ্যাডজেক্টিভ, তাহলে আমরা সহজে লিখতে পারি এটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। 10 সংখ্যাটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড যেটা নাউনকে মডিফাই করছে। তারপরে 4 নম্বরে আছে রাজু ইজ প্লেইং ক্রিকেট। রাজু কোনো কিছু করতেছে মানে ক্রিকেট খেলতেছে। তো খেলা একটা ওয়ার্ড, এটা দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে। রাজু খেলতেছে, সে তো বসে নেই, কাজ করতেছে মানে খেলতেছে, এক্সারসাইজ করতেছে। তাহলে প্লেইং একটা ভার্ব ওয়ার্ড, এটা আমরা সহজেই বুঝতে পারছি কারণ আমরা ইতিপূর্বে যে সংজ্ঞাগুলো বা ওয়ার্ডগুলো বা এর ক্লাসিফিকেশনগুলো 8 প্রকারে দেখেছি। সেগুলো 8 প্রকার। 8 প্রকারের মধ্যে ভার্ব 1 প্রকার। ভার্ব দ্বারা অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা কোনো প্রকারের কাজ বোঝায় সেটাই ভার্ব। রাজু এখানে খেলা করতেছে, খেলা করাটা তো একটা কাজ, তার শারীরিক ব্যায়াম হচ্ছে। হ্যাঁ, অতএব 5 নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি মিনা ওয়াক্স কুইকলি। মিনা দ্রুত হাঁটতেছে।
লি যুক্ত ওয়ার্ডগুলো আমরা একবার বলতে পারি। লি যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা একবার বলতে পারি, অর্থাৎ অ্যাডজেক্টিভ যে সকল অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে এদের পিছনে যদি আমরা লি যুক্ত করি বা নাউন শব্দ সেটার পিছনে যদি আমরা লি যুক্ত করি সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। হিউম্যানলি, নাউন, হিউম্যান হচ্ছে নাউন, লি যুক্ত করলে হিউম্যানলি। কুইক অ্যাডজেক্টিভ, এর পিছনে যদি লি যুক্ত করি তাহলে কুইকলি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে অতএব কারণে আমরা বলতে পারি যে কুইকলি শব্দটি একটি অ্যাডভার্ব। এখন আমরা দেখি 6 নম্বর বাক্যে এ বিগ রিভার রানস বাই আওয়ার ভিলেজ। একটা বড় নদী আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে। তাহলে বাই মানে পাশ, অতএব কারণে আমরা বুঝতে পারছি যে এটা একটা প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের প্রকারভেদ থেকে আমরা আরো পাই যে যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে নাউন প্রনাউন এর অর্থ বিশেষভাবে প্রকাশ করতে সাহায্য করে তাদেরকে প্রেপোজিশন বলে। অর্থাৎ প্রেপোজিশনের উদাহরণগুলো আমরা বেশি করে ফলো করব, যেমন ইন, অন, টু, এট, আফটার, উইদিন, অ্যামং, বিটুইন, বিসাইড, বাই ইত্যাদি হচ্ছে আমাদের প্রিপোজিশনের উদাহরণ। 7 নম্বরে যদি আমরা দেখতে পাই হি ইজ পোর বাট হ্যাপি, সে গরিব কিন্তু সৎ। অর্থাৎ একটি ওয়ার্ডকে আরেকটি ওয়ার্ডের সাথে, একটি সেন্টেন্সকে আরেকটি সেন্টেন্সের সাথে যুক্ত করতে যে সকল ওয়ার্ড আমরা ব্যবহার করি তাদেরকে কনজাংশন বলে। কন মানে একত্র, জাংশন মানে সংযোগ, একত্রের সংযোগ। অর্থাৎ একটি সেন্টেন্সের ভাবকে আরেকটি সেন্টেন্সের ভাবের সাথে কনজাংশন যুক্ত করতে কনজাংশন ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে আমরা বাটকে সহজেই বলতে পারি কনজাংশন। এখন 8 নম্বরে আসা যাক, হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম। অনেক সময় আমরা আমাদের ভাব আবেগ অর্থাৎ হাসি কান্না আমরা প্রকাশ করে থাকি অপরজনের কাছে। হ্যাঁ, এরকম হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম, হই হই আমরা খেলাই জিতেছি, এটা একটা ইন্টারজেকশন ওয়ার্ড। অর্থাৎ ইন্টারজেকশনের আরো অনেক ওয়ার্ড আছে, সেগুলো হচ্ছে এলাস, ফাই ফাই, টাট টাট, ছি ছি, ফাই ফাই, ছি ছি, ব্রেভো, সাবাস, হুরা, হই হই, এলাস, হাই। এইভাবে আমরা আমাদের ইন্টারজেকশন অর্থাৎ আমাদের আবেগকে আমরা প্রকাশ করতে পারি। না বন্ধুরা, আই হোপ ইউ আর অল ওয়েল অ্যান্ড সবার কাছে আমার এই ক্লাস ভালো লেগেছে। অবশ্যই তোমরা আমার এই ক্লাস উপভোগ করবা বাসায় বসে। ওয়ার্ডগুলো আমি বলবো না তোমাদেরকে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো, আমি বলবো না তোমাদের সংজ্ঞাগুলো প্র্যাকটিস করো, আমি বলবো তোমাদের ওয়ার্ডগুলো তোমরা মনে রাখো। তাহলে তুমি ওয়ার্ডটা খুঁজে বের করতে পারবা। দেন তারপর তুমি বাসায় বাড়িতে সুন্দরভাবে সেন্টেন্স আকারে বইয়ের মধ্যে যে উদাহরণগুলো আছে তুমি এটি বারবার প্র্যাকটিস করলে পরীক্ষায় অবশ্যই তুমি এগুলোর অ্যান্সার সুন্দরভাবে দিতে পারবা। এইভাবে আমরা পরীক্ষায় এই পার্টসিপল স্পিচগুলোর সেন্টেন্সের ভিতরে যে লুকায়িত আছে, আন্ডারলাইন করা আছে, এগুলো আমরা সুন্দরভাবে নামগুলো লিখে দিলে আমরা আমাদের পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে যাব। বাই বাই, সি ইউ এভরিবডি। আই হোপ you are practicing at home.